এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেজার্ট কিন্তু খেতে ভালো ডেজার্ট। আচ্ছা শোনেন বলতেছি, রাতে ডিনারের পর মনে হলো মিষ্টি কিছু তো খাওয়াই দরকার। আর মিষ্টি কিছু মানে আমি ফার্স্টেই খুঁজবো কি আইসক্রিম। ফ্রিজ খুলেই দেখলাম কি দুইটা আইসক্রিমের ডিব্বা, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে কফি। ডিব্বা দেখেই অবশ্য খুশি হয়ে যায়নি, একটু ভয়ে ভয়ে তো ছিলামই যে খুলে দেখবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপর ডিব্বা খুলে অবশ্য আইসক্রিমই পাওয়া গেছে, কে জানি আবার খেয়েও রাখছে। কফি আইসক্রিম এর আগে স্যাভয়েরটা আর ইগলুরটা খাওয়া হয়েছে, ওইগুলোর কিন্তু টেস্ট অনেক ভালো ছিল, তো আমি ধরেই নিছি পোলারেরটাও ভালো হবে। মানে খারাপ আর কি বা হবে, কফি তো কফির মতোই হবে তাই না, এটা ভেবে আমি একদম বাটি ভরে আইসক্রিম নিয়ে নিছি। তারপর যা টেস্ট করলাম ভাই রে ভাই, এটায় কফি কম, ক্যারামেল আর চকলেটের টেস্ট বেশি। কফির তো ঠিক মতো গন্ধও পাওয়া যাচ্ছে না। দুঃখে মানে দুঃখে মোবাইলটাও লাফ দিছে। এই যে বাটি ভরে আইসক্রিম নিলাম, এটা না ফেলতে পারতেছি না খাইতে পারতেছি। চিন্তা করতে করতে মনে পড়লো যে ফ্রিজে তো সাগুদানার পায়েস রাখছিলাম, এই যে সেই পায়েস, কি সুন্দর ব্যাঙের ডিমের মতো তাকায় আছে না দানাগুলা। তো আমি ডিসিশন নিলাম যে সেই বাকওয়াস কফি আইসক্রিমের মধ্যে আমি এই সাগুদানার পায়েস মিশাবো। এই লিকুইডি পায়েসটা তোলার জন্য আমি কোনো সুইটেবল চামচ পাচ্ছিলাম না, তাই আমি এই ডাইলের চামচ নিয়ে আসছি। আইসক্রিমটাকে একটু ভর্তা ভর্তা বানায় তার উপর সাগুদানার পায়েস ঢেলে দিচ্ছি, জানি না কি হবে। এখন এই কফি আইসক্রিম আর সাগুদানার পায়েসের কম্বিনেশনটা কেমন হয়েছে আমি বলি। এটার ফাইনাল টেস্ট হয়েছে চকলেট ফ্লেভারের ফালুদার মতো। আই নো ফালুদার মধ্যে আরো অনেক কিছু থাকে, সেমাই টাইপের কি জানি থাকে, জেলি থাকে, ফ্রুটস থাকে, কিন্তু সাগুও তো থাকে তাই না। মেইন তো সাগু থাকে আর আইসক্রিম থাকে, তো এখানেও সাগু আছে আইসক্রিমও আছে। লিস্ট পোলারের অখাদ্য কফি আইসক্রিমটাকে আমি খাদ্য বানাইতে পারছি, এটাই বা কম কি তাই না।